সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। ফটিক শিউলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো জৈব পদ্ধতিতে কিভাবে গাছের খাবার তৈরি করব, চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এইখানে ভিজিয়ে রেখেছি পেঁয়াজের খোসা আর সাইডে রয়েছে আলুর খোসা। তো পেঁয়াজের খোসা এই ভিডিওটা দেখার পর বন্ধুরা তোমরা কেউ আর যারা বাগানি তারা কেউ আর পেঁয়াজের খোসা বাইরে ফেলে দেবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তাই বলছি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো পেঁয়াজের খোসা ভেজানো ছিল 24 ঘন্টা, কালকে ভিজিয়েছিলাম। আর আজকে সেই পেঁয়াজ খোসা ভেজানো জলটা আমি পেঁয়াজের খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি, শুধু যে জলটা একদম জলটা দেখো আমি একটা বালতিতে মিক্সড করে নিচ্ছি, কারণ এটা পুরোপুরি একদম রটা দেওয়া যাবে না। তো এক বালতি এখানে দেখো জল নিয়েছি, আর এই মগে যে জলটা ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসা জলটা এই জলে মিক্স করে দিলাম। তো এই জলটা প্রত্যেকটা গাছে আমি সুন্দর করে দিয়ে দেব। তো প্রথমেই বলি যে পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, অনেক কিছু উপাদান রয়েছে এরকম, আর যেগুলি হচ্ছে গাছের ফুল ফল আনার জন্য, বা যদি ফুল ফল ঝরে পড়ে যায় ছোটোতেই সেই সব জিনিস রোধ করার জন্য কিন্তু পেঁয়াজের খোসার জুড়ি মেলা খুব ভার। আর এটা ঘরোয়া পদ্ধতিতে একদম তৈরি হচ্ছে, জৈব পদ্ধতিতে। বাইরের থেকে যে রাসায়নিক সার আমরা কিনে আনি সেগুলো যদি প্রয়োগ করি সেগুলো কিন্তু গাছের পক্ষে একদমই ভালো নয়, সেটা গাছের পক্ষে ক্ষতিকারক। আর এটা একদম ঘরোয়া জৈব পদ্ধতিতে তৈরি গাছের একটি সম্পূর্ণ খাবার, যেটা আমরা পেঁয়াজের খোসার থেকে পাই। তাই পেঁয়াজের খোসা আজকের থেকে ফেলে না দিয়ে সেটা আমরা ভিজিয়ে রেখে সেইখান থেকে যে রসটা পাবো, জলটা পাবো, সেই লিকুইডটা প্লেন জলে ভালো করে মিশিয়ে সেই জলটা আমি প্রত্যেকটি গাছের গোড়ায় 1 মগ করে করে দিয়ে দেব। এটি হচ্ছে গাছের পক্ষে একটি সুষম খাদ্য। তো সেটি আমরা প্রত্যেকেই মেনটেন করব, গাছের ফুল ফল আনার জন্য এই খাবারটি ইউজ করার। এটা 10 দিন কি 20 দিন অন্তর অন্তর আমরা ব্যবহার করতে পারি। তো এরপর আরেকটি খাবারের কথা বলবো। তো চলো, এটা হচ্ছে কলা। তো কলা আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু এই কলা এরপর থেকে খাওয়ার পর তোমরা কেউ ফেলে দেবে না। এই কলার খোসা আমাদের গাছেদের পক্ষে এতটাই উপকার যে কি বলবো, এটা হচ্ছে গাছের পক্ষে খুব ভালো একটা খাবার। তো এই কলা আমরা অনেক উপায়ে ব্যবহার করতে পারি। তো আমি যে ব্যবহারটা দেখাচ্ছি সেটা হচ্ছে কলার খোসা ভেজানো জল। তো এই কলার খোসা আমি একটা হাঁড়িতে জল নিয়েছি, সেটাতে আমি ফেলে দিলাম। এটা এখন 24 ঘন্টা এইভাবেই ভেজানো থাকবে। তো এইখানে আমি এখন 24 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি যে কলার খোসাটা আমার এখন 24 ঘন্টা ধরে ভেজানো ছিল। তো এই কলার খোসা সেই বাদ দিয়ে কলার খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। তারপর যে জলটি পাবো সেটাও ওই 1 বালতি জলে আমি ভালো করে মিক্সড করে তারপর প্রত্যেকটা গাছে একদম 1 মগ করে করে দিয়ে দেব। তো এই জলটি দেখো এখন এই বালতিতে জলটা আছে সেই বালতির জলে আমি মিক্সড করে দিচ্ছি। তো কলার খোসার মধ্যে কিন্তু রয়েছে পটাশ। সেই পটাশ কিন্তু আমাদের গাছের প্রচণ্ড উপকারী একটি উপাদান, যেটার জন্য গাছের ফুল ফল খুব তাড়াতাড়ি আসে, খুব ভালো গ্রো করে গাছটা। এই পটাশ আমরা বাইরের থেকে কিনেও আনতে পারি, রাসায়নিক পটাশ, কিন্তু সেই পটাশ রাসায়নিকভাবে দিতে গেলে সেটা আলাদা একটা উপায়, কিন্তু আমরা যদি সেটা জৈব পদ্ধতিতে গাছে প্রয়োগ করতে পারি সেটার থেকে বোধহয় ভালো কিছু আর হয় না। তো সেই জন্য এই গাছের অতিরিক্ত পটাশের যে চাহিদা, সেই পটাশের চাহিদা মেটাতে কিন্তু আমরা এই কলা খোসানো ভেজানো জলটা দেখো প্রত্যেকটা গাছে 1 মগ করে করে দিয়ে দিচ্ছি। আরেকটা উপায় হতে পারে, সেটা হচ্ছে কলার খোসাগুলো ভালো করে শুকিয়ে সেই কলার খোসা যদি আমি মাটিটা খুঁড়ে একটু দিয়ে দিই, পুঁতে দিই, মাটি চাপা দিয়ে দিই, সেটা কিন্তু ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। সেটা কিন্তু গাছ ওইখান থেকে পটাশটা নিয়ে নেবে, খুব সুন্দরভাবে কিন্তু গাছটি গ্রো করবে, ফুল ফল বৃদ্ধি পাবে। তো সেটাও হতে পারে। কলার খোসা আমরা টুকরো টুকরো করে কেটে সেটা ভালো করে গ্রাইন্ডারে মিক্সড করে সেটাও আমরা মাটি খুঁড়ে মাটিতে চাপা দিয়ে দিতে পারি, সেটাও গাছের পক্ষে খুব ভালো একটি খাবার। তো যে যেরকমভাবে ইউজ করতে পারো সেরকমভাবেই কলার খোসাটাকে ইউজ করো। তো আজকের থেকে তোমরা কেউ কলার খোসা ফেলে দিও না। যারা গাছপ্রেমী, গাছ লাগাও ছাদে, অবশ্যই ছাদ বাগানিরা তোমরা কলার খোসা এইভাবে ব্যবহার করে দেখো, গাছেদের পক্ষে খুব উপকার হবে, গাছের গ্রোথ খুব ভালো হবে, পাতা হলুদ হবে না, গাছের পাতা মরে যাবে না, ফুল মরে যাবে না, ফল ফুল খুব ভালো হবে। তো এই দুটি খাবার তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে কিভাবে জৈব পদ্ধতিতে ঘরে বাড়িতে খাবার বানানো যায়।
তো এই হচ্ছে কলার খোসা ভেজানো জল আর পেঁয়াজ খোসা ভেজানো জল। হ্যাঁ, এটা কিন্তু একদিনে আমি দিইনি, আর অবশ্যই মাটিটা শুকনো থাকলে তবেই খাবার দেবে। বৃষ্টির জল যখন হবে তখন কিন্তু খাবার একদম প্রয়োগ করবে না। এটা 10 দিন অন্তর অন্তর এরকম খাবারগুলো প্রয়োগ করবে। ওটা আমার আগে খাবার দেওয়া ছিল, সেই ভিডিওটা আর আজকের এই ভিডিওটা দুটো একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করব তোমাদের কিছুটা হলেও উপকারে লাগবে। যদি লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কি কি ভিডিও আমার কাছে দেখতে চাইছো। আর চলো এরপর ইনডোর প্ল্যান্টগুলোতেও দিয়ে দিই। আর চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।